হোয়াটসঅ্যাপ এভরিবডি, আজকে আমরা আবারও খেলতে চলেছি জিটিএ স্যান্ডেল রেস। আমি জানি না কিসের জন্য আমার স্যান্ডেল রেস বলতেই ভালো লাগে। তো হ্যাঁ, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আজকে আমরা কি করব? তো আজকে আমরা এই সিজে পাতি মাস্তানকে নিয়ে চাঁদা তুলবো। হ্যাঁ, লিটারালি চাঁদা তুলবো। জিটিএ স্যান্ডেল রেসের মধ্যে সিজে এমন একটা পার্সন যে পার্সনের কোনো মূল্যই নাই। তো আমি একটা অ্যাম্বুলেন্স হাতে পাইলাম, সেটা আমি নিয়ে নিলাম। আবে ভাই, কি বোঝোস? এই জিটিএস অ্যানার্ডেসের যা কিছু আছে সব আমার। এটাকে বলা হয় আমার পাওয়ার। তো তোমরা সবাই দেখতে পারতেছো আমার সামনে দিয়ে যে গাড়িগুলো আসতেছে সবগুলো সাইড হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় আর গ্রো গেমিং এর পাওয়ার। তো আমি কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। আমি যাওয়ার চেষ্টা করতেছি গন্টন এরিয়ার ওইদিকে, কারণ ওইদিকে আমার একটা কাজ আছে। সেটা তোমরা হয়তো জানোই যে গন্টন এরিয়া হলো জিটিএস অ্যানার্ডেসের সবচেয়ে একটা পপুলার জায়গা। অ্যান্ড ওইটা আমার ফেভারিট জায়গাও বটে। আবে গাড়িওয়ালার আবার কি হয়েছে? আমাকে পাওয়ার বোঝে না হবে। ওকে, যাই হোক, আমরা আমাদের মতো যাইতে থাকি। কত সুন্দর জিটিএস অ্যাড্রেস, সেই চিরচেনা অচিন পথ। তো আপনারা সবাই দেখতে পারতেছেন আমার এই মেয়েটারে ভাল লাগছে। তো সেজন্য আমি এর একটু লুকিয়ে লুকিয়ে দেখতেছি। যদিও জানে না এই আমায় দেখতে পারতেছি কিনা। আই গেছে দেখতে পারতেছে না। না ভাই, বেশি করা যাবে না, পরে আবার সবাই মিলে নারী নির্যাতনের হামলা দিয়ে দিবে, মামলা। তো এখানে আমি টাকা খাইতে পারতাম, কিন্তু ওই লোকটা আসেনি এখন পর্যন্ত। অপায় তোমরা দেখতে পারতেছো এখানে পাওয়ার দেখাতে যাচ্ছিল ব্যাল অফ গ্যাং। সেখানে আমাদের গ্রোভ স্ট্রিট ফ্যামিলিও সবাই বুঝে দিছে। ওকে, 1 মিনিট, আমার মাথায় একটা প্রশ্ন আসে না। যখন আমি জিটিএস অ্যান্ড অ্যাড্রেসের ভিডিও বানাই তখন এই গাড়িটা কেন আমি ফ্রিতেই পাওয়া যায়? আই আই ডোন্ট নো কেন আমি ফ্রিতে পাওয়া যায়। তোমরা হয়তো জানিয়ে থাকবা, তোমরা তো এমনিতে জানো না। তো আমি নিজেও জানি আমি কিছু জন্য এই গাড়িটা পাওয়া যায়। হয়তো জিটিএস অ্যান্ড অ্যাড্রেস আমাকে ডেভেলপ করে দেয়, যেহেতু আমি একজন লিজেন্ডারি গেমার। তো আমরা আমাদের স্মৃতিময় জায়গাটিতে এসে গেছি। হ্যাঁ, এটা একটা পাব। হ্যাঁ, পিং পেং পাব। এই পাবের সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি। যখন আমি ইউটিউবিং করতাম না তখন আমি এই পাবে এসে কতগুলো টাকা নষ্ট করতাম। দেখছো কত সুন্দর জায়গা, সরি কত খারাপ জায়গা। ও, এখানে একজন ডান্স করতেছে, আবার ওখানে 3জন মিলে দেখতেছে, যদি ওরা সিবলিং মনে হয়, যমজ। আই অ্যাম দ্য ডেভিল অফ মাই ওয়ার্ল্ড। না ভাই না, এখানে থাকার রিস্ক টান নেওয়াই যাবে না, পরে আবার আমার বাড়ির লোক আসে আমারে মাইরাই ফেলবো। তো চলো আমরা আগে বাড়িতে চলে যাই। তো দেখো গাইজ, এর মধ্যে বহুত একটা জায়গায় স্কিপ করে ফেলাইছি। রাতের বেলা ঘুমাইতে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর চলো এখন আমরা একটু চাঁদা তুলতে যাইবো। আর তোমরা তো আমার গাড়ির কার ড্রাইভিং স্কিল সম্পর্কে জানো, আমি এতটাই প্রো ড্রাইভার যা কখনো বলে বোঝাতে পারবো না। দেখো, এই জায়গাটা আমার সবচেয়ে বেশি চেনা, যা তোমরা দেখতেই পারতেছো। এই জায়গাটা দেখলে আমার কেমন যেন লাগে, আর আমার মান সম্মান হানি হয়ে যাবে বেশিক্ষণ দেখাইলে আবার। আরে আমার গাড়ির যে অবস্থা, সামনের গ্লাস নাই, পিছনের গ্লাস নাই, আর দুই সাইডের তো আগে আগে থেকে আমি নাই করে রেখেছি। একে তো আমি টেনশনে আছি, আবার ওই হালায় আমার মারার চেষ্টা করে। দাঁড়া, দেখ, তোর চাইতে বড় লাঠি আমার কাছে আছে। দেখ দেখ, ভালো করে খা, মজা করে খা, তোর খাওয়ার এত ইচ্ছা হয়েছে, মার। ও যাক, ওদের মতো ছেলেদের আমার পাওয়া সহ্য হয় না হপায়। তো দেখো গাইজ, আমি চাঁদা তোলার জন্য যে জিনিসটা আনলাম তোমরা দেখতে পারতেছো। এই ট্রাকটার মাধ্যমে আমরা যখন রোড ব্লক করব, তারপর গাড়িগুলো আসে থামবে, তারপর মন মতো একটা গাড়ি থেকে টাকা আদায় করব। আই গেস এটা সম্ভবই না, কিন্তু আমি সম্ভব করে দেখাবো, কারণ আমি আছি কিল লেগা। ওকে, তো অ্যাট লাস্ট আমাদের রোড ব্লক হয়ে গেছে। এবার দেখো অনেকগুলো গাড়ি আসে আটকান শুরু করছে। এই হবা, সবগুলো টাকা দে, নাহলে কিন্তু সোজা কথা খুললি উড়াই দিমু। সোজা কথা টাকা দে। ওই দেখো আমার বালাজের ভাই এসে গেছে, সরি বালাজ কেন, আমাদের গ্রোভ স্ট্রিটের ভাই এসে গেছে। এই কেউ কথা শুনিস না কেন? দাঁড়াও, তাহলে আগে এদের মনে হয় ভয় দেখাইতে হইব। আবে এই এই এই, আমার মারতে আসছে, একে তাড়াতাড়ি মারতে হবে। আবে তোরা তো সাহস কেমনে? কেন এখন কেন হাত তুলছিস? মার মার, আমারে মার মার। আগে আমাদের গ্রোভ স্ট্রিটের ফ্যামিলিদের ডাকতে হবে। ওই দেখো গ্যাং স্ট্রেন্থ বাড়ে গেছে। তো রোড ব্লক করে দিলাম। এই সামনের দিক দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে। রে গেল 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 রে, আমার চান্দা চলে গেল, আমার চান্দা চলে গেল রে। ওকে, যাই হোক, আমরা চান্দা তোলার কাজটা বেশিক্ষণ সম্পন্ন করতে পারব না, কারণ এখানকার লোক যে জেদি। আবে আবে, থাম থাম থাম, এই এই ছেলে থাম থাম, নাহলে কিন্তু তোরা মাইরা ফেলামো। সোজা কথা সোজা কথা, আমার কথা শুনবি, না হলে এই 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 ওই স্কুটিওয়ালা এর ধর 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 ধর। আবে ধর ধর ধর, ওরা আবার পালায় যাবে হপায়। আরে আমার কি হচ্ছি? হা, এত ভালোবাসা কোথায় যে রাখি। হায় রে, আমার যে মান সম্মানটা এরা যেভাবে নষ্ট করলো, সেভাবে তো এখানে চাঁদা তোলা সম্ভবই না। তো চলো আমরা এবার একটা সুপার শপে আসলাম, মানে ফুড শপ। এবার এদের থেকে চাঁদা আদায় করবো। এই টাকা দিবি নাকি? দাঁড়াও, আগে এদের কাছে যাই। এই যে আপামনিরা, তাড়াতাড়ি আমার টাকা দেন, আপনাদের যতগুলো টাকা উঠছে। এই টাকা দেন তাড়াতাড়ি, হাত তুলে লাভ নাই, টাকা দেন টাকা দেন।
সোজা কথা টাকা দেন, নাহলে খুললি উড়াই দিব। হাই হাই, টাকা দেয় না কেন? আরে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? সোজা কথা টাকা দেবেন। তো গাইজ চাঁদা তুলতে আসি, এখানে একটা মেয়েকে আমার পছন্দ হয়, এবার আমি একে ইমপ্রেসও করছিলাম, এবার শুনে না। তো এটা তো আমরা মাইরাই দেবো, যেহেতু কথা শুনতেছি না, কিন্তু খুব কিউট আসছে। আবে যা মর, তোর আসলে কোনো কাজই নেই, তুই আমার কথা শুনলি না। আরে দুনিয়া দেখে এত নিষ্ঠুর, সবাই আমার চাঁদাটা তুলতে দিল না, আমার ভিডিওটা করতে দিল না। তো সে না, আমরা এবার বাইরে যাই, কারণ আমাদের আমগো দ্বারা চাঁদা তোলা হইতো না, চাঁদা তোলা। তো আমরা আমাদের ট্রাকটা নিয়ে বাইরে যাইবো। আই গেস আমার অডিয়েন্সরা আমার এরকম আটকে আটকে কথা বলাতে খুশি না। আরে ভাই ওটা হবে ছোটোবেলার ইউটিউবার, সরি ছোটো ইউটিউবার। বড় হলে আবার যখন হবে তখন প্রফেশনাল ভয়েস মেকিং করবো, তখন আর এরকম সমস্যা হইতেই পারবে না। আয় শালার আয়, এবার কে আমার চাঁদা না দিয়ে থাকবে? আসো দেখো আমি ট্যাঙ্ক নিয়ে যাচ্ছি, এবার যদি কেউ চাঁদা না দিচ্ছে সবাই সবগুলো খুললি উড়াই দিব, এইভাবে এইভাবে, শুধু এইভাবে। এবার যদি কেউ চাঁদা না তুলতেছিস, না হলে খবর আছে তাহলে তোদের। ও ভাই হবাই, মানুষকে চাপে ফেলতে যায় আমি নিজে চাপে পড়ে গেছে, এবার আমার পাশে 3 স্টার পুলিশ লাগছে। যদিও আমার নুবরা ভাবো না, আমি 6 স্টার পুলিশ পর্যন্ত সামলাইছি। হপায় এবার আমার পালাইতে হবে ভাই, বিচ পর্যন্ত যাইতে হবে, পালাইতে হবে, খালি পালাইতে হবে। পালাও, না হলে পুলিশ মারবে। দেখো আমার ট্যাঙ্কের পেছনে গুলি মারতেছে, হপায় আমায় কি পারছে। তো গাইজ দেখো, তোমরা যারা যারা ভিডিওটার এই পর্যন্ত আসছো তারা তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে এই টাইপের অনেক ধরনের ভিডিও আপলোড দেওয়া হবে। আবে ভাই পুলিশ স্যার মাফ করে দেন, যে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, মাফ করে দেন। আবে না।